হে উম্মত, তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি, নিজের রক্তের সম্পর্ক, নিজের খানদানের সম্পর্ক, গোত্রীয় সম্পর্ক, সব সম্পর্কের চেয়ে ঈমানি সম্পর্ককে প্রাধান্য দিয়ে হিজরতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, মাত্র 313 জন নিয়ে 1000-এর মোকাবেলায় জিহাদ করলেন। উহুদের ময়দানে 700 জন নিয়ে 1000-এর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হলেন। খন্দকের রণাঙ্গনে 3000 যোদ্ধা নিয়ে 10,000-এর বাহিনীকে মোকাবেলা করলেন। একটার পর একটা যুদ্ধ চলল। মদিনার ভিতরে ইহুদিদের সঙ্গে একটার পর একটা লড়াই করলেন। বনু কাইনুকায়ের সাথে যুদ্ধ হলো, বনু নজিরের সাথে যুদ্ধ হলো, বনু কুরাইজার সাথে যুদ্ধ হলো। আমার নবী যুদ্ধের পর যুদ্ধ করলেন। সোনার মদিনার মসজিদে নববীতে তালিম আর দাওয়াতের মেহনত চলল। জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের ময়দানগুলোতে জিহাদ চলল। 7 এবং 8 বছরের মাথায় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ জীবনের টার্নিং পয়েন্ট ছিল এই হিজরত। হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিজরতের মধ্যে যেমন ঝুঁকি ছিল, হিজরতের মধ্যে তেমনি ভাবে স্যাক্রিফাইস এবং ত্যাগ ছিল। ঝুঁকি নিয়ে, ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আল্লাহর নবী হিজরত করলেন মদিনা শরীফে। মদিনা ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে, ইয়াসরিব ছিল যার প্রাচীন নাম, সেই নাম পরিবর্তন হয়ে আমার নবীর এই ঝুঁকি আর এই ত্যাগের উপর ভিত্তি করে সেই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শহর। ইসলামের পরবর্তী ইতিহাস সোনার মদিনাকে কেন্দ্র করে রচিত হয়েছে। ইসলামে আজ পর্যন্ত সোনার মদিনার যেই গুরুত্ব, পৃথিবীর আর কোন শহরের সেই গুরুত্ব নাই। মদিনা যেই ভালোবাসার শহর, পৃথিবীতে আর কোন শহর সেরকম ভালোবাসা এবং প্রেম দিয়ে আকর্ষণ করে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটিতে শুয়ে আছেন। সেই মাটি আল্লাহর নবীর সর্বশেষ গন্তব্য ছিল। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল আল্লাহর নবীর, হিজরতের সিদ্ধান্ত, যেটা নবীজির জীবনের প্রথম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই হিজরতের ফলাফল কি ফলেছিল? নবীজি ঝুঁকি নিয়েছেন, কি পেয়েছেন? নবীজি ত্যাগ করেছেন, কোরবানি স্বীকার করেছেন, কি পেয়েছেন? পেয়েছেন হলো এই যে মক্কার জিন্দেগিতে 13 বছর আল্লাহর নবী মেহনত করে করে, নবীজি দাওয়াতের মেহনত করে করে, সমস্ত জুলুম হাসি মুখে সহ্য করে, নিজের সহচরদের উপর জুলুমের স্টিম রোলার পরিচালিত হতে দেখে, নিজে বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তার কাঁধের উপর আবু জাহালদের পক্ষ থেকে এনে ফেলানো উটের ভুঁড়ির বোঝা বহন করেছেন, গলা রুদ্ধ হয়েছেন, শ্বাসরুদ্ধ হয়ে তার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। সমস্ত ত্যাগের কোরবানি স্বীকার করার পরেও পবিত্র মক্কায় ইসলাম এতটা বিস্তৃতি লাভ করে নাই, ইসলামের দাওয়াত এতটা সম্প্রসারিত হয়নি, বরং স্বল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবী এই মানুষগুলোকে নিয়ে হিজরত করলেন মদিনায়। কি হলো ফলাফল? মাত্র 10 বছরের মাথায় কয়েক শত মুসলমানের সংখ্যা লক্ষাধিক মুসলমানে পরিণত হলো। মক্কায় থাকতে আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, নবীর সহচরদের জন্য যেখানে 1 ইঞ্চি ভূমি নিরাপদ ছিল না, 1 ইঞ্চি ভূমি আল্লাহর নবীর আনিত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছিল না, সেখানে আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। 10 বছরের মাথায় আল্লাহর নবী শুধু মদিনা নয়, বরং 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া এমন শান্তি এবং নিরাপদ কায়েম করেছিলেন। 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে আল্লাহর পয়গম্বর তার আনিত দ্বীন এবং ইসলামকে এমন ভাবে কায়েম করেছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফতের শাসন কায়েম হয়েছিল, ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়েছিল। শহরের পর শহর দূরে 12.5 লক্ষ বর্গ মাইল ইসলামী হুকুমতের আওতায় আল্লাহর নবী এনেছিলেন। মুহতারাম হাজিরিন, এটা ছিল
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিজরতের সুফল। দ্বিতীয় আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, আল্লাহর নবী হিজরতের পরে গিয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই সিদ্ধান্ত হলো এই যে এতদিন পর্যন্ত ইসলামের নীতির মধ্যে দুইটা মৌলিক কর্মসূচি ছিল। একটা ছিল মানুষকে দাওয়াত দাও, শুধুমাত্র দাওয়াতের কাজ। আরেকটা কাজ ছিল মানুষের কাছে দ্বীন শেখাও, তালিম ছিল, তালিমে দ্বীন ছিল আর তাবলীগে দ্বীন ছিল। দ্বীনের দাওয়াত ছিল আর দ্বীনের তালিম এবং দ্বীনের শিক্ষা ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সেখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেই সর্বপ্রথম আল্লাহর নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন শুধুমাত্র দাওয়াত এবং তালিমের মাধ্যমে নবীজির আনিত মিশন, নবী যেই মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই মিশন সাকসেসফুল হবে না, সেই মিশন পরিপূর্ণ সফল হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দ্বিতীয় বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেটা হলো ইসলামের মৌল কর্মসূচির মধ্যে আরেকটি নতুন ধারা তিনি সংযুক্ত করলেন। তিনি আরেকটি নতুন করে মূল কর্মসূচি হাতে গ্রহণ করলেন। ইসলামের তালিম এবং তাবলীগের সাথে সাথে তৃতীয় আরেকটা কাজ উম্মতের হাতে তুলে দিলেন, সেটার নামই হলো জিহাদ, সেটার নামই হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কর্মসূচি। আমরা এটাকে বলি যে তালিমে দ্বীন ছিল, তাবলীগে দ্বীন ছিল, দ্বীনের শিক্ষা ছিল, দ্বীনের দাওয়াত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর এবার দ্বীনের দাওয়াত আর দ্বীনের শিক্ষার পাশাপাশি দ্বীনকে বিজয়ী করবার এই মেহনত তিনি তার কর্মসূচির মধ্যে সংযুক্ত করলেন। তালিমে দ্বীন, তাবলীগে দ্বীনের পাশাপাশি তাগলিবে দ্বীন, দ্বীনকে গালেব করার মেহনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করলেন। এটা ছিল আল্লাহর নবীর জিন্দেগিতে একটা বড় টার্নিং পয়েন্ট, ইসলামের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাগলিবে দ্বীনের কর্মসূচি যখন যুক্ত করলেন, দ্বীনকে বিজয়ী করবার কর্মসূচি যখন ইসলামের মধ্যে যুক্ত করলেন, ইসলামের শক্তি বৃদ্ধি পেল। ইসলাম একটা শক্তিশালী ধর্মে পরিণত হলো, মুসলমান এক শক্তিশালী জাতিতে পরিণত হলো। মুসলমানদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ আসলো, আল্লাহ নবী জিহাদের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলোকে তিনি মোকাবেলা করলেন। আল্লাহ নবী সিদ্ধান্ত গ্রহণ করলেন একে একে শত্রুদের সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবার সিদ্ধান্ত, শুধুমাত্র জুলুম সহ্য করবার সিদ্ধান্ত নয়। আল্লাহ নবী বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, মাত্র 313 জন নিয়ে 1000-এর মোকাবেলায় জিহাদ করলেন। উহুদের ময়দানে 700 জন নিয়ে 1000-এর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হলেন। খন্দকের রণাঙ্গনে 3000 যোদ্ধা নিয়ে 10,000-এর বাহিনীকে মোকাবেলা করলেন। একটার পর একটা যুদ্ধ চলল। মদিনার ভিতরে ইহুদিদের সঙ্গে একটার পর একটা লড়াই করলেন। বনু কাইনুকায়ের সাথে যুদ্ধ হলো, বনু নজিরের সাথে যুদ্ধ হলো, বনু কুরাইজার সাথে যুদ্ধ হলো। আমার নবী যুদ্ধের পর যুদ্ধ করলেন। সোনার মদিনার মসজিদে নববীতে তালিম আর দাওয়াতের মেহনত চলল। জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের রণাঙ্গনগুলোতে, জিহাদের ময়দানগুলোতে জিহাদ চলল। 7 এবং 8 বছরের মাথায় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেলেন। ইসলামের অগ্রগতির বিষয়গুলো আলোচনা করছি। আল্লাহ পয়গম্বরের দ্বিতীয় টার্নিং পয়েন্ট জীবনে যে সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়েছে সেটা হলো জিহাদ করতে হবে। এতদিন পর্যন্ত আমরা জিহাদ করি নাই, সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি। দুনিয়াবাসী দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে না। এতদিন পর্যন্ত আমরা আঙ্গুল সোজা রেখেছি। মক্কার 13 বছর অনেক চেষ্টা করেছি, হাতে ধরেছি, পায়ে ধরেছি, অনুনয় করেছি, বিনয় করেছি। এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়েছি যে আরেকটা চর মারো, তবুও একটু ঘি দাও। কিন্তু কোনো কথায় ঘি উঠে নাই, কোনো কথায় দুরাচাররা কথা শুনে নাই,
কোনোভাবেই তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবার সুযোগ দেয় নাই। ইসলামের সুশীতল শান্তির সামিয়ানা আল্লাহর জমিনে বিস্তৃত করবার কোনো সুযোগ তারা দেয় নাই। আল্লাহর নবী এটা সাব্যস্ত করার পর দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন হিজরতের পরেই যে ইসলাম এখন থেকে শুধুমাত্র আত্মরক্ষার দিন নয়, বরং এখন থেকে পাল্টা আঘাতের দিন শুরু হয়েছে। আঘাত করলে এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। যে আঘাত করতে আসবে ইসলামের উপর, যে আঘাত করতে আসবে মুসলমানদের উপর, এবার তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এখন থেকে পাল্টা আঘাত করা হবে। তাকবীর, নারায়ে তাকবীর। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে 1400 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এসেছিলেন মক্কায়। উদ্দেশ্য ছিল উমরা করবেন, উদ্দেশ্য ছিল উমরা করবেন। কিন্তু মক্কার কুরাইশ কাফেররা মুশরিকরা নবীজিকে বাধা দিল। সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে শপথ গ্রহণ করেছিলেন যে উদ্দেশ্য সাধন করার জন্য, মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য হয় আমরা উদ্দেশ্য সাধন করব, না হয় জীবনের পতন ঘটাবো। হয় আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করব, আর না হয় আমরা এখানে জীবন দিয়ে লড়াই করব, কিন্তু আমরা পিছপা হব না। এইরকম একটা কঠিন অবস্থার মুখোমুখি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানে আমরা জানি, হুদাইবিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার যুদ্ধের সময়, হুদাইবিয়ার এই ঘটনাকে তালেবে ইলম ভাইরা আছেন, হুদাইবিয়ার এই ঘটনাকে ইতিহাসের মধ্যে 3টি নামে আখ্যায়িত করা হয়। এক নম্বর হলো এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার উমরা। 2 নম্বর এটাকে বলা হয় গজওয়াতুল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধ। 3 নম্বর এটাকে বলা হয় সুলহুল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। একটা ঘটনার নাম কয়টা? 3টা নাম। হুদাইবিয়ার উমরা, হুদাইবিয়ার যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি। এক ঘটনার 3 নাম কেন? ঘটনার 3 নাম হওয়ার কারণ হলো এই, প্রথমে আল্লাহ নবী উমরার উদ্দেশ্যে এসেছিলেন, এই জন্য এটাকে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। এরপরে যখন তারা বাধা দিল এবং তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মাটিতে ওনাকে অবরুদ্ধ করে ফেলল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে যুদ্ধের শপথ গ্রহণ করেছিলেন। সাধারণ শপথ নয়, আমরণ যুদ্ধ করার শপথ। হয় আমরা সব মারা যাব, আর না হয় আমরা আমাদের ভাই ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করে ছাড়ব। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জন্য এটাকে বলা হয় গজওয়াতুল হুদাইবিয়া। কিন্তু শেষমেশ উমরাও করা হয় নাই, যুদ্ধও করা হয় নাই, হয়েছিল সন্ধি করা হয়েছিল। এই জন্য চূড়ান্তভাবে এই ঘটনার নামকরণ করা হয় সুলহুল হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যময় এবং সবচেয়ে প্রজ্ঞাময় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আবার বলছি, লক্ষ্য করেন, হুদাইবিয়ার সন্ধি এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হয়ে একটি জাতিকে তার গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে বিজয়ের চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার জন্য সন্ধির মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের জন্য আগামীর ঐতিহাসিক বিজয়ের ভিত রচনা করেছিলেন। হুদাইবিয়ার সন্ধিতে আমরা জানি সেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দেখতে নতি স্বীকার করেছিলেন। নতি স্বীকার করে কাফেরদের সঙ্গে, মক্কার কুরাইশদের সঙ্গে তিনি সন্ধি করেছিলেন। সেখানে এমন দুটি শর্ত ছিল, সন্ধির চুক্তিনামায় এমন 2টি ধারা ছিল, যেই 2টি ধারা
মুসলমানরা কেউ মেনে নিতে পারছিলেন না, মানতে অনেক কষ্ট হচ্ছিল। একটা ধারা ছিল সেখানে যে যদি মক্কা থেকে কোনো মানুষ মুসলমান হয়ে মদিনায় চলে যায়, তাহলে সেই মুসলমানকে চাহিবা মাত্র মক্কাবাসীদের কাছে তিনি ফেরত দিতে বাধ্য থাকবেন। পক্ষান্তরে মদিনা থেকে কোনো মুসলমান যদি কাফের হয়ে মক্কায় ফিরে আসে, মক্কাবাসীরা তাকে মদিনায় ফেরত দিতে বাধ্য থাকবে না। বাহ্যিকভাবে দেখতে দেখা গেল যে একতরফা শর্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই শর্ত ছাড়া যদি তোমরা চুক্তি না করো, এই শর্ত মঞ্জুর, এই শর্ত মঞ্জুর। নবীজি প্রথমেই বলেছিলেন যে আজ কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যেই শর্তে আল্লাহর ঘর বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা পায়, আমি সেই শর্তেই তাদের সঙ্গে চুক্তি করব, সেই শর্তেই আমি তাদের সাথে সন্ধি করব। এই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর কোনো অসম্মান হয় না। নবীজি বললেন এই শর্ত মঞ্জুর। তারা বলল, আপনি এবার ওমরা করতে পারবেন না, আপনাকে এবার ফিরে যেতে হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এইবার ওমরা করব না, আগামী বছর এসে ওমরা কাজা করব, সেই শর্ত মঞ্জুর। আল্লাহর পয়গম্বর একটা একটা করে শর্ত মঞ্জুর করলেন। সাহাবায়ে কেরাম এইভাবে এমন নতি স্বীকার করে সন্ধি করতে প্রস্তুত ছিলেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়চেতা, সুদূর প্রসারী চিন্তার আলোকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করেছিলেন যে ইসলাম এবং মুসলমানদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি হলো শান্তিপূর্ণ নিরাপদ উপায়ে সারা বিশ্বময় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ পরিবেশে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত যদি আমরা এখন পৌঁছাতে পারি, ইতিমধ্যে বিভিন্ন জিহাদের মাধ্যমে মুসলমানদের যেই শক্তিটুকু অর্জন হয়েছে, যদি আমরা এখন একটা নিরাপদ পরিবেশ পাই, আমরা যদি কিছুদিন শান্তিপূর্ণ উপায়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি, ইসলাম অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। এবং সত্যিকার অর্থেই হুদাইবিয়ার মাধ্যমে, সন্ধির মাধ্যমে মুসলমানদের সামনে সেই সুমহান সুযোগটি তৈরি হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাজনৈতিক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তকে সমর্থন শুধু নয়, বরং আল্লাহ পাক এর ভূয়সী প্রশংসা করেছেন। আল্লাহ নবী যখন হুদাইবিয়ার সন্ধি করে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের মন মরা ছিল, তাদের মনের মধ্যে সীমাহীন দুঃখ ছিল যে আসলাম ওমরা করতে, আল্লাহর ঘর জিয়ারত করব, ওমরাও করতে পারলাম না, আমরা ফিরে যাচ্ছি, আবার এমন একটা সন্ধি করলাম যেই সন্ধির মধ্যে বাহ্যিকভাবে আমাদেরকে ছাড় দিতে হয়েছে, মক্কার কুরাইশরা ছাড় দেয় নাই, তা আমরা পাইলামটা কি? তাদের সকলের অন্তরের মধ্যে এরকম একটা হতাশা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারীমের সূরাতুল ফাতহ নাযিল করেছিলেন। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে একটা ঐতিহাসিক বিজয় দান করেছি, ঐতিহাসিক বিজয় দান করেছি। সাহাবায়ে কেরাম অনেকে তখন বুঝে নাই যে এটা বিজয় হলো কেমনে। আমরা সন্ধি করলাম, কাফেররা কঠিন শর্ত দিল, আমরা মেনে নিলাম, আমাদেরকে শর্তের দিক থেকে, চুক্তির ধারার দিক থেকে আমাদেরকে নমনীয়তা অবলম্বন করতে হলো, বিজয় আমাদের হলো কোত্থেকে? তৎক্ষণাৎ অনেক সাহাবাদের বুঝে আসে নাই, কিন্তু আল্লাহর কথার উপর ঈমান, আস্থার বিশ্বাস ছিল ঠিক। 2 বছরের মাথায় সকল সাহাবায়ে কেরাম এই হুদাইবিয়ার সন্ধির যে তাৎপর্য এবং তার যে সফলতা তারা হাতে হাতে টের পেয়েছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতকে লক্ষ্য করে বলতেন, আনতুম তাউদ্দুনাল ফাতহা ফাতহা মাক্কাতা ওয়া কুন্না নাউদ্দুল ফাতহা ফাতহা ওয়া কুন্না নাউদ ওয়াকাদ কানা ফাতহু মাক্কাতা ফাতহান ওয়া কুন্না নাউদ্দুল ফাতহা সুলহুল হুদাইবিয়া। সাহাবায়ে কেরাম বলতেন, হে উম্মত, তোমরা আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় মনে করো মক্কা বিজয়কে। নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় মনে করো তোমরা মক্কা বিজয়কে, যে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী বাইতুল্লাহর ঘরকে, আল্লাহর ঘরকে
সকল মূর্তি মুক্ত করেছিলেন। আল্লাহর ঘর থেকে 360টা মূর্তিকে তিনি ভূপাতিত করেছিলেন। মক্কা বিজয়ের মাধ্যমে যেই নগর থেকে আল্লাহর নবী বিতাড়িত হয়েছিলেন, যেই নগর থেকে আল্লাহর নবী জুলুম এবং নির্যাতন সহ্য করে যেখান থেকে তিনি প্রস্থান করতে বাধ্য হয়েছিলেন, যেই শহর তিনি ছাড়তে বাধ্য হয়েছিলেন, যেই শহরে তার জীবনের সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল, মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী সেই মক্কায় আবার বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন। মক্কা বিজয়ের পর গোটা আরব 1 বছরের মধ্যে ইসলামের শামিয়ানার নিচে জড়ো হয়েছিল। এই জন্য সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা মক্কা বিজয়টাকেই আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় বলে আখ্যায়িত করে। কিন্তু সাহাবীগণ বলেন যে মক্কা বিজয় এটা আসলে একটা মামুলি বিজয় ছিল, মক্কা বিজয় একটা সাধারণ বিজয় ছিল। আসল বিজয় ছিল হুদায়বিয়ার সন্ধি। আসল বিজয় হুদায়বিয়ার সন্ধি কেমনে ছিল অত দীর্ঘ সূক্ষ্ম আলোচনার মঞ্চ এটা নয়। তবে এতটুকু কথা যে মক্কা বিজয়ের ভিত রচিত হয়েছিল হুদায়বিয়ার মাঠে। যদি হুদায়বিয়ার মাঠে আল্লাহর নবী সেভাবে সন্ধি না করতেন তাহলে মক্কা বিজয়ের জন্য এই উপযুক্ত পরিবেশ তৈরি হতো না। হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়েছিল বলেই আল্লাহর নবী রোম সম্রাট, পারস্য সম্রাটের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পেরেছিলেন। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলেই আল্লাহর নবী খায়বার বিজয় করে ইহুদিদের কোমর ভেঙে দিতে পেরেছিলেন। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলেই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু, সবচেয়ে ষড়যন্ত্রকারী শক্তি, সবচেয়ে ষড়যন্ত্রকারী ভয়াবহ মানবতার দুশ্মন ইহুদিদের কোমর হাজার হাজার বছরের জন্য ভেঙে গুড়িয়ে দিতে পেরেছিলেন। এই জন্যই হুদায়বিয়ার সন্ধির এই তাৎপর্য। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইহুদিদের বিপর্যয় ঘটেছে। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে বড় বড় রাষ্ট্রগুলোর সঙ্গে ইসলামের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম আরবের বাইরে বিভিন্ন এলাকায় নিরাপদে প্রচার লাভ করার সুযোগ পেয়েছে। হুদায়বিয়ার সন্ধির চুক্তির বলেই আল্লাহর নবী 2 বছরের মাথায় মক্কা বিজয় করবার সুযোগ পেয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার একটা পরিসমাপ্তি আছে, সেদিকে আমি আস্তে আস্তে যাব। তবে আমি আপনাদেরকে একটা কথা বোঝালাম যে 3টা ঘটনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির, যেগুলো এক একটা টার্নিং পয়েন্ট ছিল, এক একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের বাঁক বদলের সময় ছিল। সেই বাঁক বদলের মুহূর্তগুলোতে আমাদের নবী অত্যন্ত দূরদৃষ্টির সাথে, সাহসিকতার সাথে, আবার প্রজ্ঞার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জন্যই ইসলাম পরবর্তী যুগে এই 3টা সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিশ্বকে জয় করেছিল। 1 নম্বর হলো কি বললাম, হিজরতের সিদ্ধান্ত। 2 নম্বর হলো জিহাদের সিদ্ধান্ত। 3 নম্বর হলো সন্ধির সিদ্ধান্ত। এই 3টা সিদ্ধান্তই হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যময় 3টা সিদ্ধান্ত। এই 3 সিদ্ধান্তের পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খলিফা নিযুক্ত হওয়ার পর সামনে তার 3টা বড় বড় সমস্যা এসে উপনীত হলো। কয় সমস্যা? 3 সমস্যা তার সামনে এসে উপনীত হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 সমস্যা, পাহাড়ের সমান 3টা সমস্যা। তিনি এই 3 সমস্যার মোকাবেলা কিভাবে করবেন? প্রথম সমস্যা দেখা দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, মানেইনে যাকাত। মুসলমানদের মধ্যে একদল মাথাচাড়া দিয়ে উঠল। তারা বলল যে না, এখন আর আমরা যাকাত দেব না। আমরা আল্লাহর নবীর যুগে নবীর কাছে যাকাত দিতাম, নবীজি নাই, সুতরাং এখন আর যাকাত দিব না। যাকাত দিতে তারা অস্বীকার করলো। কেউ কেউ যাকাত দিবে ঠিক, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে যাকাত দিয়ে দিবে। মুসলমান খলিফার হাতে, মুসলমানদের খেলাফতের হাতে, ইসলামের আমিরের হাতে, আমিরুল মুমিনিনের হাতে তারা যাকাত দিবে না। এইরকম তারা যাকাতের বিষয়ে ইসলামের 4 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভের ব্যাপারে নমনীয়তা, শিথিলতা প্রদর্শন করার চিন্তা করলো। ইতিহাসে যাদেরকে বলা হয় মানেইনে যাকাত,
জাকাত অস্বীকারী, জাকাত প্রদানে অস্বীকারীদের ফিতনা। মুসলমানদের মধ্যে ভয়াবহ আকার ধারণ করলো এই ফিতনার। এটা ছিল একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সেটা হলো ভণ্ড নবীদের আবির্ভাব। আল্লাহর নবীর ইন্তেকালের পর একদিকে আসওয়াদে আনাসি এক ভণ্ড নবী নবুয়তের দাবি করলো, আরেকদিকে তুলাইহা এক মহিলা সেও নবুয়তের দাবি করলো, আরেকদিকে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী মাথাচাড়া দিয়ে উঠে নবুয়তের দাবি করে বসলো। এইভাবে একটা একটা করে ভণ্ড নবী মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বড় চ্যালেঞ্জ ছিল যে এই সময়ে ভণ্ড নবীদেরকে কি করা যায়। তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিল, এটাও বড় চ্যালেঞ্জ ছিল ওনার জিন্দেগিতে। সেটা হলো যে আল্লাহর নবী তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় জিহাদের জন্য একটা বাহিনী প্রেরণ করেছিলেন, একটা বাহিনী তৈরি করেছিলেন, যেই বাহিনীকে ইতিহাসের পাতায় বলা হয় জয়শে উসামা, উসামা বাহিনী। সেই বাহিনীর কমান্ডার ছিলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। নবীজি নিজ হাতে একটা ঝান্ডা বেঁধে দিয়ে উসামার হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন উসামা যাও তুমি যুদ্ধ করো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেই বাহিনীতে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। সেই বাহিনী রওনা হলো, মক্কার বাইরে চলে গেল। কিছু দূর যাওয়ার পরেই তারা সংবাদ পেলেন যে আল্লাহর নবীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। এই জন্য তারা সফর স্থগিত করে অপেক্ষা করতে লাগলেন যে নবীজির কি হয়ে যায়। উসামা রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে মক্কার বাইরে অপেক্ষায় রেখে, মদিনার বাইরে অপেক্ষায় রেখে তিনি নিজে আল্লাহর নবীর সাথে দেখা করতে এলেন। নবীজির তখনও হুঁশ ফিরল। নবীজি উসামাকে বললেন, খবরদার, তুমি কেন এসেছো? যাও, তোমাকে যেই জিহাদের জন্য আমি প্রেরণ করেছি তুমি বাহিনী নিয়ে সেই জিহাদের জন্য রওনা হয়ে যাও। উসামা রাদিয়াল্লাহু আনহু ওনার মা তাকে বললেন যে তুমি বাইরে গিয়ে আরেকটু অপেক্ষা করো, আমার পক্ষ থেকে সংবাদ না পাওয়া পর্যন্ত তুমি বাহিনী নিয়ে রওনা করবে না। হযরত উসামা মদিনার বাইরে গিয়ে অপেক্ষমান থাকলেন। এর মধ্যেই ওনার মায়ের পক্ষ থেকে সংবাদ আসলো যে নবীজির ইন্তেকাল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। উসামা রাদিয়াল্লাহু আনহু যেই ঝান্ডা, জিহাদের যেই ঝান্ডা আল্লাহর নবী নিজ হাতে বেঁধে দিয়েছিলেন, হযরত উসামা সেই ঝান্ডা এনে নবীজির বাড়ির সামনে গেড়ে দিলেন। মাটিতে রাখেন নাই, মাথার উপর জমিনের উপর গেড়ে সেই ঝান্ডা আকাশের উপর পথপথ করে উড্ডীন অবস্থায় তিনি রাখলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক তিনি খলিফা এবং আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন। খলিফা নির্বাচিত হওয়ার পরেই প্রশ্ন আসলো, এখন সেই উসামা বাহিনী কি হবে? তারা কি যুদ্ধে যাবে কি যাবে না? যুদ্ধে যাবে কি যাবে না? এমন সময় চতুর্দিক থেকে সংবাদ আসতে লাগলো। রোম সম্রাট, পারস্য সম্রাট তারা পরিকল্পনা করতেছে যে মুসলমানদের যে উত্থান শুরু হয়েছে, সেই মুসলমানদের নবী মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এখন মুসলমানরা দুর্বল অবস্থায় আছে, নেতৃত্বহীন অবস্থায় আছে, ভগ্ন হৃদয়। এখন তাদের এই দুর্বলতার সময়ে যদি আক্রমণ করা যায়, মুসলমানদের প্রাণ কেন্দ্র মদিনা দখল করা যাবে। এই জন্য সেই রোমান সম্রাট মদিনার উপর আক্রমণ করার পরিকল্পনা করতেছিল। পৃথিবীর বিভিন্ন বড় বড় শাসকরা মদিনার উপর হামলা করবে, এই ধরনের পরিবেশ তৈরি হয়ে আছে। মুহতারাম হাজিরিন, মদিনায় তখন আল্লাহর নবীর সকল বিবিগণ বিদ্যমান, যারা উম্মাহাতুল মুমিনিন, তাদের নিরাপত্তার প্রশ্ন ছিল যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীরা উম্মতের মা, এই উম্মতের মায়েদের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত করা উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। এই সময়ে মদিনার উপর যেন কেউ হামলা চালাতে না পারে, মুসলমানদের মা আল্লাহর নবীর স্ত্রীদের সম্মান রক্ষা করা, তাদের ইজ্জত রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এই সময়ে প্রশ্ন আসলো, এখন উসামার বাহিনী রওনা করবে কি করবে না। এদিক দিয়ে যাকাত অস্বীকারীরা তারা মাথাচাড়া দিয়ে উঠলো, ওদিক দিয়ে ভণ্ড নবীরা মাথাচাড়া দিয়ে উঠতে আরম্ভ করলো।
ওদিক দিয়ে রোম সাম্রাজ্য চোখ তুলে তাকালো মদিনার দিকে। বড় বড় রাষ্ট্রগুলো, বড় বড় শক্তিগুলো মদিনার দিকে চোখ তুলে তাকাচ্ছে, মদিনাকে দখল করা যায় কিনা। এমন সময় প্রশ্ন আসলো, উসামার বাহিনী এখন কি করবে? অধিকাংশ মানুষের পরামর্শ ছিল যে এই সময়ে মদিনার নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি, কাজী উসামার বাহিনী এখন রওনা করা ঠিক হবে না, এখন আগে আমরা মদিনার নিরাপত্তা নিশ্চিত করি, মদিনাকে আগে নিরাপদ রাখি, এরপরে আস্তে আস্তে আমাদের এই যুদ্ধ পরিচালনা করা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নম্র কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু এই তিন ক্ষেত্রে ভণ্ড নবীদের ফিতনার মোকাবেলা, যাকাত অস্বীকারীদের ফিতনার মোকাবেলা এবং দূর দূরান্ত থেকে যারা সোনার মদিনার উপর আক্রমণ করার জন্য লোভাতুর দৃষ্টি নিয়ে তাকাচ্ছে, তাদের এই ফিতনার মোকাবেলা করবার জন্য উসামা বাহিনীকে প্রেরণ করার এই কঠিন সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মোমের মতো নরম মানুষ ছিলেন, তিনি লৌহ কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, লৌহ কঠিন সিদ্ধান্ত নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, আমার নবী ইন্তেকালের আগে জীবনের অন্তিম সময়ে নিজের হাতে জিহাদের যেই ঝান্ডা নিজে বেঁধেছেন, আবু বকর সেই ঝান্ডা থেকে সেই পতাকা খুলতে পারে না। সুতরাং হে মদিনার সাহাবীরা, শুনে রেখো, তোমরা যদি কেউ উসামার নেতৃত্বে যুদ্ধে যেতে সাহস না করো, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, উসামা একা কমান্ডার এবং আমির হয়ে যুদ্ধে যাবে। কেউ না গেলে আবু বকর সিদ্দিক একা তার মামুর এবং তার অধীনস্থ সৈনিক হয়ে যুদ্ধে যাবে। আমরা দুজন হলেও এই যুদ্ধের ঝান্ডা, এই যুদ্ধের অভিযান চলছেই চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।